হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু একটি খুশি খবর আসতে চলেছে, কারণ তাদের জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করানোর কাজ চলছে, প্রসেসিং এ চলছে। সামনে 12,000 কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেটিতে যাতে কোপ না পড়ে এই জুনিয়র কনস্টেবলে পদোন্নতি নিয়ে। যাই হোক, গতকালকে 21 তারিখে কিন্তু একটি মিটিংও করা হয়েছে। এখানে দেখুন সেই মিটিংয়ে কি কি ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছে। এখানে দেখুন 21 তারিখ, প্রথমে সিভিক ভলান্টিয়ারদের পুলিশ জুনিয়র কনস্টেবলে নিয়োগের ব্যাপারেই আর তাদের ওয়ার্কিং কন্ডিশন, কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে, ট্রান্সফার পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মেসুর অফ সিভিক ভলান্টিয়ার্স, তাদের স্বাস্থ্য এবং ওয়েলফেয়ার বিভিন্ন উন্নতি বিষয়মূলক নিয়ে আলোচনা করা হয়েছে। আর এখানে দেখুন সফটওয়্যার ডাটাবেস রিলেটেড সিভিক ভলান্টিয়ার্স, এই বিষয়ে কিন্তু তাদের আলোচনা করা হয়েছে। এখানে দেখুন রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে। অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের। এই অবস্থায় সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য। এর জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট নীতি। এতে নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে, তেমনি সিভিকদের খুশি করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা। বিরোধীদের বক্তব্য, আসলে সিভিকদের দিয়ে ভোট করাতেই এই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন। রাজ্য পুলিশে সিভিকের সংখ্যা এখন 1,20,000। থানা বা ফাঁড়ি চালানো এবং জেলায় ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় ভরসা। প্রথম দিকে সিভিককে যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল 10ম বা দ্বাদশ পাস। চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধারীরা আসছেন সিভিকের কাজ করতে মাত্র 9,000 টাকায়। তারা কাজ করে আসছেন। সম্প্রতি 1,000 টাকা বাড়ানো হলো, তাতে সন্তুষ্ট নন সিংহভাগ সিভিকই। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক। শেষ পর্যন্ত সরকার তাদের নিয়োগ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। এতে তাদের বেতন বাড়বে, অন্যদিকে চাকরিও পাকা হবে। বুধবারই এ নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের কর্তারা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কর্তারা। সেক্ষেত্রে তাদের বয়স, উচ্চতা, কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ সিভিক 30-এর কোটা পেরিয়েছেন, আর পুলিশে চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তার সিংহভাগেরই নেই। পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি, কারণ সিভিকদের কোনো প্রশিক্ষণ নেই। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে, সেটি কতদিন হবে তাই নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে নিয়োগ হলো, দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে। যারা যোগ্যমান পেরোবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবে। তো ফ্রেন্ডস, আমার এখানে একটি প্রশ্ন, সামনে যে 12,000 কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেই বিজ্ঞপ্তিটি ভবিষ্যৎ কি হবে? এখনো পর্যন্ত যেহেতু বিজ্ঞপ্তিটি বেরোয়নি, আর এদিকে সিভিকদের জুনিয়র কনস্টেবল নিয়োগের কথা বলা হচ্ছে। যাই হোক, এটি জুনিয়র কনস্টেবল নিয়োগ করুক, সেটিতে কোনো ব্যাপার না। যাতে নতুন করে কনস্টেবল পদেও নিয়োগ হয় সেদিকেও সরকারের চিন্তা ভাবনা থাকা দরকার। যাই হোক, পরবর্তী আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ। ভিডিও